দর্শক, এই নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ, এলাকার জলাবদ্ধতা পরিস্থিতির এখন কি অবস্থা এবং ঝুঁকিপূর্ণ পাহাড় থেকে কতজনকে সরানো হয়েছে এখন পর্যন্ত জানাবেন? নুসরাত, চট্টগ্রামে এই বর্ষায় এই মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে। দুপুর 12টা পর্যন্ত চট্টগ্রামের পতেঙ্গা আবহাওয়া অফিস এখন পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করেছে 386.8 মিলিমিটার। এটি এই মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত এবং এখনো বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামের অনেক নিম্নাঞ্চল, বিশেষ করে কাতালগঞ্জ, হালিশহর, আগ্রাবাদ সহ বিভিন্ন জায়গায় এখানে পানি উঠে গেছে। তো কাতালগঞ্জে আমরা দেখতে পাচ্ছি হাঁটুর উপরে এখানে পানি এবং নিচে যেসব এইখানে বাসাবাড়ি রয়েছে কিংবা ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে সেগুলোতে পানি ঢুকে গেছে, ফলে মানুষের দুর্ভোগ এইখানে চলছে। পাশাপাশি আজকে সকাল থেকে বেশি বৃষ্টিপাতের কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে, পরীক্ষা বন্ধ রাখা হয়েছে। আজকে সকাল থেকেই যেসব জায়গায় নিচু অঞ্চলে পানি উঠে গেছে সেগুলোতে যান চলাচল বন্ধ রয়েছে। তো সব মিলে বৃষ্টিপাত এখনো চলছে, ভারী বৃষ্টিপাত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে এই বৃষ্টিপাত আরো 3-4 দিন অব্যাহত থাকতে পারে। চট্টগ্রামে অতিরিক্ত বৃষ্টির কারণে 3টি ফ্লাইট ডাইভার্ট হয়েছে। শারজাহ দুবাইগামী, দুবাই থেকে আসা দুটি ফ্লাইট সেগুলো ডাইভার্ট করে ঢাকার দিকে নিয়ে যাওয়া হয়েছে এবং একটি ডোমেস্টিক ফ্লাইট সেটিও চট্টগ্রাম নামতে পারেনি। এবং চট্টগ্রাম থেকে যেসব ফ্লাইট ছেড়ে যাচ্ছে সেগুলো 1 থেকে 1.5 ঘন্টা ডিলে হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। আর চট্টগ্রামের যদি একটু বাইরে উপজেলার দিকে যাই, রাঙ্গুনিয়ায় একটি ভূমি পাহাড়ধস হয়েছে এবং সেখানে একজন মহিলা আহত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। ফায়ার ব্রিগেড আমাদেরকে সেই তথ্য দিয়েছে। আর সব মিলিয়ে চট্টগ্রামের এই যে বৃষ্টিপাত এটি যদি অব্যাহত থাকে এবং এখন জোয়ার চলছে, ফলে এখন যদিও বৃষ্টির তোড়টা একটু কম এবং এটি যদি ভারী বৃষ্টিপাত যদি টানা ঘন্টা 1.5-2 ঘন্টা চলে তাহলে এটির পরিমাণ অর্থাৎ জলবদ্ধতার পরিমাণটা আরো বাড়তে পারে, পরিস্থিতি আরো খারাপ হতে পারে বলে আশঙ্কা করছেন যারা আবহাওয়া অধিদপ্তর থেকে শুরু করে যারা নিচু অঞ্চলের মানুষ তারাও এটি আশঙ্কা করছেন। তো সব মিলিয়ে চট্টগ্রামে জলাবদ্ধতা যে প্রকল্প চলছে, মেয়র বলেছেন তিনি আশা রাখছেন যে এখন প্রায় 70% জলাবদ্ধতা প্রকল্পের কাজ শেষ হয়েছে আর 30% সেটি বৃষ্টি কমলে হয় তারা এটি 3-4 মাসের মধ্যে শেষ করতে পারবেন। তখন আগামী মৌসুমে নাগাদ এই জলাবদ্ধতা কমে আসবে বলে আশ্বাস দিয়েছেন চট্টগ্রামের সিটি মেয়র। তো এটি ছিল চট্টগ্রামের জলাবদ্ধতার সর্বশেষ তথ্য আমার কাছে। প্রণবেশ, অনেক ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। দর্শক, শুনছিলাম চট্টগ্রামের জলাবদ্ধতার পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী।